দরজা খুলেই যদি এরকম একটা সারপ্রাইজ পেয়ে যান তাহলে কেমন লাগবে বলুন তো। ইয়েস, এই সারপ্রাইজটা ছিল আমার মার জন্য। আসলে মা অনেকদিন ধরেই বলছিল যে আমাদের শু ক্যাবিনেটটা একটু চেঞ্জ করা দরকার, কারণ আগে যেটা নিয়েছিলাম ওটা অত বেশি মার ভালো লাগছিল না। তো এইসব বলছিল, তো তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে শু ক্যাবিনেটটা চেঞ্জ করাই যাক। বাট আমি অনেকদিন ধরে দেখছিলাম যে কি ডিল আছে বা সব কিছু, কারণ শুধু তো কিনে ফেললেই হবে না, তার সাথে তো কিছু টাকাও সেভ করতে হবে, তাই না? তো আমি ডিল খুঁজছিলাম, আর ডিল খুঁজতে খুঁজতে ওয়ালমার্টের এই শু ক্যাবিনেটটা আমার অনেক অনেক পছন্দ হয়ে যায়। তো মাকে জাস্ট এমনি দেখাচ্ছিলাম যে দেখো এখানে শু ক্যাবিনেটটা অনেক সুন্দর। তো মা বলছিল যে হ্যাঁ থাক, এখন না, একটু পরে নিব। তো মাও ভাবতে পারেনি যে আমি এটা অর্ডার দিয়ে দিব, কারণ যেহেতু রিসেন্টলি আমরা অনেক ফার্নিচার নিয়েছি, সো সব কিছু মিলিয়ে মা বলছিল এখন না, কয়েকদিন পরে। আর শুধুমাত্র শু ক্যাবিনেটটাই না, তার সাথে শেয়ার করব আমরা কস্কো থেকে আমাদের হোম ডেকোরের জন্য কি কি জিনিস নিয়েছি। আর এখানে ম্যাক্সিমাম জিনিসই আসলে প্রয়োজনীয় জিনিস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর টুকটাক কয়েকটা জিনিস আছে যেগুলো সাজানোর জন্য। আর আপনাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম, আমার বারবিকিউ ভিডিওটাতে, যে এখানে যে চারকোলের যে স্টার্টারটা, ওটা আমরা নিতে পারিনি এর আগে। আসলে আমি এতটাও আইডিয়া ছিল না, বাট পরে এটা যখন আমরা চিমনি স্টার্টারের সম্পর্কে জানতে পারলাম, তারপর ভাবলাম যে ঠিক আছে, এটা নেওয়াই যাক। আর এটা হচ্ছে উলুর বোবা ইনস্ট্যান্ট মিল্ক টি। সো এখানে 12টা স্যাশে আছে, সবই রেডিমেড, জাস্ট মিক্স করবেন আর খাবেন। আর ওটারও আমি একটা ভিডিও অলরেডি করেছি, যেটা আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব, যে কিভাবে ইনস্ট্যান্ট বোবা মিল্ক টি বানাতে হবে। সো এই ব্যাগটা নিয়েছিলাম মার জন্য কস্কো থেকে, আর আমি আমার জন্য একটা ওয়ালমার্ট থেকে আগেই নিয়েছিলাম। বাট আমরা চাচ্ছিলাম না একই রকম দুইটা ব্যাগ। আর এখানে এই প্যান্টটা মা নিয়েছিল কস্কো থেকে। সো এটা মা অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছে। আর এটা আসলে একটু বড় সাইজের, তো যার জন্য রান্না করতে খুবই ইজি হয়। আর এছাড়াও আরও কয়েকটা আইটেম নেওয়া হয়েছে যেগুলো কিনা ঠাকুরের ভোগ দেওয়ার জন্য, যেমন এই যে স্টোভটা। যেহেতু আমাদের রেগুলার যে বার্নারটা বা স্টোভটা আছে, ওখানে যেহেতু আমরা নন ভেজও রান্না করে থাকি, তাই মা এই স্টোভটা এক্সট্রা করে নিয়েছিল যাতে মা ভোগ দিতে পারে ঠাকুরকে। আর ঠাকুরের ভোগের জন্য এখানে আরও কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, একটু পরে দেখাচ্ছি। আর এই যে এই ফ্লাওয়ার ভাসগুলো নেওয়া হয়েছিল কস্কো থেকে। দেখতে ভালোই লাগে, অনেক সময় অনেকে ফ্লাওয়ারও দেয় ওখানে, প্ল্যান্ট বা জাস্ট রেগুলারও রাখা যায়। আর এই যে এই ছোট্ট কিউট একটা প্যান, আমার এটা দেখে না আমার মালয়েশিয়াতে যে প্যান্টটা ছিল ওটার কথা খুব মনে পড়ছিল, যে ওই প্যান্টটাও দেখতে খুবই খুবই কিউট ছিল। আর ওই প্যান্টটা আসলে আমি রেখেই এসেছিলাম, সো আনা হয় নাই। আর এখানে এই যে ছোটো ছোটো বাটিগুলো, এগুলো নেওয়া হয়েছিল কোনো ডেজার্ট সার্ভ করার জন্য, খুবই হেল্পফুল। সো এই বাটিগুলো নেওয়া হয়েছিল। আর এছাড়া এখানে আরও নেওয়া হয়েছে এই যে কন্টেনার সেটটা, কারণ যেহেতু অনেক জিনিসপত্র রাখতে হয়, তাই এই ধরনের কন্টেনার সেটগুলো আসলেই খুবই হেল্পফুল। আর এই সবগুলো আমি মোটামুটি ডিলেই পেয়েছিলাম, বাট এক্স্যাক্টলি কত টাকা, কোনটার প্রাইস কত, সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে নাই। বাট এখানে ম্যাক্সিমামই কস্কো থেকে নেওয়া হয়েছে, আর কয়েকটা আইটেম নেওয়া হয়েছিল ওয়ালমার্ট থেকে। আসলে এইগুলো কয়েকদিনের ভিডিও, আই মিন 2-3 দিনের ভিডিও আমি একসাথেই পোস্ট করছি। সো এরপরে এই যে এই চিমনি স্ট্যাটারটা, যেটা চারকোল স্ট্যাটার বলে, এটা নিয়েছিলাম ওয়ালমার্ট থেকে। তো এটা আসলে আগের দিন বারবিকিউ করার সময় আমার চারকোলগুলোকে ফায়ারে হিট করতে অনেক প্রবলেম হয়েছিল, যেটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তার জন্যে আসলে এটা নেওয়া। তো এই তো এটাও নিয়ে নিলাম, আর তার সাথে এখানে কিছু ইনস্ট্রাকশনসও আছে যে কিভাবে এটা ইউজ করতে হয়। তো দেখে আমার বেশ ভালোই লেগেছিল, তাই মাকে বললাম যে নেক্সট বার বারবিকিউ করার আগে এটা নিয়ে নেই। সো এটা নিয়ে নিলাম, তো রেখে দিলাম এটা এখানে। আর এখানে আছে আরও একটা জিনিস, যেটা হচ্ছে আমার মার অনেক অনেক পছন্দের একটা জিনিস। সেটা হচ্ছে এই যে 3টাওয়ালা একটা সেট। সো এই সেটটা তো আগে আপনাদেরকে দেখিয়েছি। আর এই ব্যাগটা মার জন্য নিয়েছি আমি। এটা কস্কো থেকে নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছিল $20। $20 মানে এই ধরুন 1800 টাকার মতো, বাট সাইড ব্যাগ হিসেবে খুবই খুবই হেল্পফুল। আর ওয়ার্কার এই 3 পিস স্টেইনলেস স্টিলের যে প্যানগুলো, এগুলো নেওয়া হয়েছিল মেইনলি পুজোতে ভোগ দেওয়ার সময় যাতে রান্নাবান্না করতে পারে, আই মিন আমাদের রেগুলার ইউজের থেকে যাতে আলাদা থাকে। সো এই আইটেমটা, এই টোস্ট মাস্টার অ্যান্ড এই ওয়ার্কার প্যানগুলো, এগুলো নেওয়া হয়েছিল পুজোর জন্য। আর এই যে এই বড় প্যানটা তো আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি, যেটাকে কড়াই বলে। সো এটাও নিয়েছিল আমার রেগুলার ইউজের জন্য। আর এই যে বোবা মিল্ক টি,
এটা ট্রাই করার জন্য তো আমি অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এটা আসলে আমি যখনই বাইরে দেখতাম তখনই ভাবতাম যে নিবো নিবো। ওই দিন কস্কোতে গিয়ে যখন দেখলাম তখন নিয়েই নিলাম। এটার প্রাইস ছিল $20। $20 মানে এই ধরুন ১৮০০ টাকার মতো। আর এটা মেইনলি আমি যদি পার গ্লাস হিসেবে বাইরে থেকে নিতে যাই তাহলে আমার প্রাইস পড়বে অলমোস্ট $7-8 করে। তো ১২টা স্যাশে $20 আমার কাছে অর্থিত মনে হয়েছে। আর এটা ছিল সার্ভিং বোল। আর এখানে ৩ পিস থাকে, সো এই ৩ পিসটাও খুবই খুবই সুন্দর দেখতে ছিল। এটার প্রাইস ছিল এরকম $20 to $22। আর এখানে যা দেখছেন মোটামুটি সব কিছুই এরকম $20 to $22 বা $30 মধ্যেই। সো এভাবে আসলে আমরা নেওয়ার চেষ্টা করি, খুব এক্সপেন্সিভ কিছু না হলেও যাতে বাজেট ফ্রেন্ডলি হয় আর যাতে ইউজফুল কিছু হয়। তো এটা আমি অনেকক্ষণ ধরে খোলার ট্রাই করছিলাম, যেহেতু এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে খুলছিলাম, তো আর হয়নি। বাট ভিডিওর লাস্টে আমি অ্যাড করে দিব যে এখানে কয়টা সাইড আছে বা কিভাবে ইউজ করতে হয় না হয় সব কিছুই। সো এই তো এরপরে আমি জাস্ট এটা খোলার একটা বৃথা চেষ্টা করলাম, যদিও কোনো লাভ হয় নাই। আর এই ব্যাগটা আসলে আমি নিজেও ইউজ করতে পারবো, মার নাম করে আসলে নিজেও ইউজ করার একটা আলাদাই মজা, তাই না? সো আমি এখানে এই জিনিসগুলো সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর তারপরে এখন আপনাদের সাথে আমি শেয়ার করব যে বোবা মিল্ক টির ভেতরে কি কি আছে। সো এই যে এটা আমি এখন খোলার ট্রাই করব। সো এটাতে প্রথমেই আছে 12 স্যাশে মিল্ক টি, তার মধ্যে 6টা আছে রেগুলার মিল্ক টি আর 6টা আছে টারো মিল্ক টি। টারো মিল্ক টিটা এই পার্পল কালার স্যাশেতে আসে, আর যেগুলো মিল্ক টি এই যে রেড কালার স্যাশে, তো এগুলো হচ্ছে ক্লাসিক মিল্ক টি, তো এগুলো আছে এই রেড কালার স্যাশেতে। আর এখানে আছে 12টা বোবার যেই প্যাকেটগুলো, ওগুলো ব্রাউন সুগারে বোবার প্যাকেট। সো এগুলো আছে টোটাল 12টা। তো আমি এখানে জাস্ট দেখছিলাম যে আসলে 12টা আছে কি না। সো ইয়েস, 12টাই ছিল। সো এগুলো ব্রাউন সুগারে থাকে। আর এটা রেডি করার যে প্রসেসটা ওটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। অলরেডি আমি ওই দিন ট্রাই করেছি, তাই ভাবলাম এখানে অ্যাড না করে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই ভিডিওটা পুরোটাই আমার ফার্নিচার্স অ্যান্ড আদার কিছু হোম ডেকোরের জিনিস নিয়ে। আর ইদানিং আমি একটা জিনিস খেয়াল করেছি যে নতুন বাসায় আসার পর থেকে, স্কারব্রোতে আসার পর থেকে বেশ অনেক হোম ডেকোরের জিনিস দেন আমার মার টুকটাক প্রয়োজনীয় অনেক জিনিস কেনা হচ্ছে। তাই আমি চিন্তা করলাম যে আপনাদের সাথেও ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর এটা লাগাতে গিয়ে আমি লিটারেলি স্ট্রাগল করেছি, কারণ ক্যামেরার সামনে আসলে সব কাজ এতটাও পারফেক্ট না। আর এটা ছিল রাতের দিকের ভিডিও। আর রাতের দিকে আমি এটা অলরেডি খুলে ফেলেছিলাম, মা আমাকে হেল্প করছিল। এই যে শু ক্যাবিনেটটা ছিল, এটা প্রথমে এরকমভাবে একটা একটা করে পার্ট পার্ট হয়ে আসে, পুরোটাই খিচুড়ি মার্কা। তো এই হলো স্ট্রাকচার। এখন এই যে প্রতিটা পার্ট আমাকে অ্যাসেম্বল করতে হবে, দেন একটা স্ট্রাকচার রেডি হবে যেটা কিনা শু ক্যাবিনেট। সো এখানে প্রতিটা স্ট্রাকচার দেওয়াই আছে অলরেডি। সো এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে গাইডলাইনটা আছে স্টেপ বাই স্টেপ, ওটা ফলো করে ভালোভাবে এটাকে বুঝে দেন এই যে শু ক্যাবিনেটটা রেডি করা। অনেকে এটা নিজেরা করতে পছন্দ করেন, আবার অনেকে আছেন যারা এটার জন্য অনেক হায়ার করেন লোকজন। বাট আমার কাছে মনে হয় নিজে করার যে একটা স্যাটিসফ্যাকশন সেটা ভালো, আর তার সাথে এত এক্সট্রা খরচ কে করবে বলেন। আর এখানে এরকম স্ক্রু দেওয়া থাকে, আর স্ক্রুর সামনে লেখা থাকে ABCD এভাবে, যেটা কিনা গাইডলাইনেই থাকবে, যে বুকটা থাকে গাইডলাইন বুকটা। সো ওই যে গাইড বুকে এখানে দেওয়া থাকে, যেমন এখানে লেখা আছে নিচে যে ABC, তো কোনটা কোন স্ক্রুতে অ্যাড করতে হবে ওটা ওভাবেই থাকে। আর এই আমি একটা স্ক্রু কিনেছিলাম, এটাকে স্ক্রু মেশিনও বলা যায়, যেটা ব্যাটারি দিয়ে চলে। কারণ সবসময় হাতে কাজ করতে গেলে না ওভাবে প্রেশার দিতে হয় আর খুবই টাইম লাগে। আর এটা দিয়ে করলে খুবই খুবই ইজি। তো এটা আমি নিয়েছিলাম ওয়ালমার্ট থেকে, আর এটাতেও আমি কিছুটা ডিসকাউন্টও পেয়েছিলাম। সো আমি আসলে ওভাবে দেখেই নেই, অনেকে মনে করেন যে অনেক কিছু নিচ্ছি, আসলে ডিসকাউন্ট থাকলে অনেক কিছু নিতেই ইজি হয়ে যায়। আর আমি এটা নেওয়ার কথা ভাবছিলাম বেশ অনেক দিন ধরে। তো পরে যখন কিছুটা সেলে পেয়েছি তাই ভাবলাম নিয়েই নেই। তার সাথে এখানে কিছু স্ক্রুও দেওয়া থাকে, তো এগুলো খুবই হেল্পফুল। আর এই যে এখন যেটা বের করছি এটা হচ্ছে ব্যাটারিটা। সো ব্যাটারিটা নিচে দিয়ে লাগাতে হয়, লাগিয়ে এটাকে ইউজ করতে হয়। আর এটা না কাজকে অনেক অনেক বেশি ইজি করে দেয়।
আই মিন আমরা যে ম্যানুয়ালটা দিয়ে করি না, ওই ম্যানুয়ালটা দিয়ে করতে গেলে অনেকটা টাইম লাগে। আগে যখন আমি আমাদের যে টেবিলটাকে ফিট করেছি বা আদার সব জিনিসপত্র, এখানে সব কিছুই আসলে এরকম পার্ট পার্ট হয়ে আসে, যেহেতু প্যাকেজিংয়ের সুবিধার জন্য বা সব কিছু মিলিয়ে। তো অ্যাসেম্বল করতে না অনেক কষ্ট হয়ে যায় ম্যানুয়াল দিয়ে। তো এরকম যদি ব্যাটারিগুলো থাকে বা ডিজিটালগুলো থাকে আসলে খুবই ইজি হয়ে যায়। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম, মাকে বলছিলাম যে একটা নিব। তো পরে সেদিন ওয়ালমার্ট থেকে নিয়েই নিলাম। আর এই তো এরপরে আমার মা আমাকে বানিয়ে দিল রাতের ডিনার। সো ডিনারে ছিল রামেন। ইদানিং আমি ট্রাই করছি একটু হেলদি খাওয়ার, বাট হয় না, আমার দ্বারা আসলে হেলদি খাওয়ার হবেই না। সো মা আমাকে রামেনটা বানিয়ে দিল। আর এখানে এই যে স্টেপ বাই স্টেপ ছিল, যেমন স্টেপ প্রথমে ছিল হচ্ছে স্ক্রুগুলোর যে একটা ডিজাইন, আই মিন কোন স্ক্রু কত নাম্বার, লাইক এটা এ বি, আর এখানে ছোট্ট একটা স্ক্রু ড্রাইভারও দিয়ে দিয়েছিল। আর এখানে ছিল স্টেপ বাই স্টেপ, লাইক 1 2 3 4 করে কোনটা কখন অ্যাসেম্বল করতে হবে, কোন স্ক্রুটা ইউজ করতে হবে, সব কিছুই। তো আমি ওভাবে আসলে এটাকে একটু দেখে নিচ্ছিলাম, পড়ে নিচ্ছিলাম ফার্স্টে ভালোভাবে, যাতে কাজ করার সময় আমার প্রবলেম না হয়। আর মা তো ছিলই আমাকে হেল্প করার জন্য। তো আমি আর মা মিলে আসলে পুরো জিনিসটা করেই ফেললাম। আর তারপরে এটা পড়াশোনা শেষ। এখন মা আমাকে দেখাচ্ছিল যে সাইড ব্যাগটা দেখতে কতটা সুন্দর লাগছে। তাই আমি ভাবলাম যে তাকে একটা ভিডিও করে দিই। তো এই ব্যাগটা মেইনলি এভাবে একটু ফোল্ড করে আছে, কিন্তু এটা যখন আপনি খুলবেন তখন বেশ অনেকটাই স্পেস এখানে। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো মা বলছিল এখানে অনেকটা স্পেস আছে, অনেকটা আই মিন ভিতরে অনেক কিছু নেওয়া যাবে। ইভেন আপনারা চাইলে কিন্তু এভাবে বড়োভাবেও নিতে পারবেন, লাইক এক সাইড থেকে। সো এখানে দুটো পার্ট আছে, আবার পিছনে অনেকগুলো চেম্বার আছে। সো সব মিলিয়ে আসলে বেশ ভালোই একটা আইটেম আমার কাছে মনে হয়েছে। এটার মধ্যে আরেকটা কালার ছিল একটু লাইট অ্যাশ টাইপের, আই মিন স্কাই ব্লু বলবো না আবার অ্যাশও বলবো না, ওই টাইপের। সো যেহেতু আমার ব্যাগটা স্কাই ব্লু কালার, তাই মাকে বললাম হোয়াইটটাই নাও, তাহলে আমরা ম্যাচ করে পরতে পারবো। আর এই যে এখানে সব কিছু আছে, আই মিন জিনিসপত্রগুলো সাজিয়ে আমি এখন বসেছি এগুলো কাজ করতে। আর মা আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিল কাজ করার সময়। আর এই জিনিসগুলো আসলে খুবই, আই মিন করতে ভালোই লাগে, বাট খুবই প্রবলেম হয় যখন মানে মেজাজ খারাপ হয়ে যায় মাঝে মাঝে, যে এতগুলা জিনিস কেন, এতটা পার্ট করা কি ছিল। তো এটা ছিল মেইনলি নিচে যে স্ট্যান্ডটা, ওটা। তো ওটা রেডি। আর এখন আমি আবার দেখছিলাম যে এরপরের স্টেপটা কি। তো এভাবে আসলে কাজগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করতে হচ্ছিল। আর তারপরে এই যে এই স্ট্রাকচারটা রেডি করলাম, এখন জাস্ট যে ডোরগুলো ওগুলো রেডি করব। অ্যান্ড ইয়েস, ডোরও কমপ্লিট। এখন এটা খুবই সুন্দর একটা শু ক্যাবিনেট হয়ে গেল। যখন এগুলো স্ট্রাকচারগুলো পার্ট পার্ট হয়ে আসে তখন দেখে মনে হয় না যে এটা কি হতে পারে, বাট যখন রেডি হয় তখন দেখতে এত সুন্দর লাগে। আই মিন আমার মা তো এই কালার কম্বিনেশনটা দেখেই বেশি পছন্দ করেছিল। আর এটার ভালো একটা দিক হলো এটা খুব সুন্দরভাবে কিন্তু ম্যাগনেট সিস্টেম, যার জন্য ডোরটা একটু অফ করলে কিন্তু পুরোটাই অফ হয়ে যায়। তো দেখে তো আমার বেশ ভালোই লেগেছিল। তো এই শু ক্যাবিনেটটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, আর এই যে একটু বন্ধ করলাম, বাকিটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। জাস্ট শু ক্যাবিনেটটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের ভিডিওতে আমি যা শেয়ার করলাম যে শু ক্যাবিনেটটা কীভাবে আমরা অ্যাসেম্বল করলাম, আর তার সাথে নতুন কী জিনিস নিলাম, আর পুজোর আইটেম হিসেবে আমরা কী নিয়েছি। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনাদের অন্য কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই নিয়ে একটা ভিডিও মেক করার। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি প্রে করবেন আমাদের জন্য। দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর যারা এখন আমাদের বারবিকিউ ভিডিওটা দেখেননি, আগে ভিডিওটা দেখে আসতে পারেন। টাটা।